আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নিজেরা খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর এই যে আমার গুলু-মুলুকে দেখছেন, এদেরকে একটু বেলা হলেই খেতে দিই। সকাল, সকাল খেতে দিলে ওরা খেতে চায় না। আর বেলা হলে খেতে দিয়ে ওদেরকে ছেড়ে দিব, ওরা বাইরে চলে যাবে। আর এই যে আমার সোনামণিরা, পাতিহাঁস ওদেরকেও খেতে দিয়ে দিলাম। আর জুবাইরের আব্বু কি করেছে দেখেন, ওদের গলায় কিন্তু একদম নরমাল হেয়ার ব্যান্ড গুলো দিয়ে রেখেছে। শুধু মানে মাথায় ঢুকিয়ে রেখে দিয়েছে। সুতাগুলো ছিঁড়ে ফেলছিল। তাই বলছে, "এভাবে একটু চিহ্নটা দিয়ে রাখি, ওদের কোনো সমস্যা হবে না।" তো আল্লাহর রহমতে আসলে কোনো সমস্যাও কিন্তু হয়নি। তো সকালের তো অনেক কাজ থাকে। অত সবকিছু সবসময় শেয়ার করা যায় না। তো আজকেও খুব বেশি শেয়ার করলাম না। হালকা পাতলা একটু শেয়ার করলাম। করে এখন রান্নাবান্নার কাজ শুরু করব। তো যেহেতু গতকালকে বেগুন এনেছিল টাটকা, টাটকা, তো ভাবলাম যে আজকে বেগুনগুলো দিয়ে একটু মাছ রান্না করি। তাই বেগুনগুলো কেটে নিচ্ছি। আর কেটে নিব একটু পেঁপে। কারণ পেঁপেটারও কিছু একটা আমি আজকে করব। সেটা ভেবেই একটু পেঁপেও কেটে নিলাম। তরকারি কেটে নিয়ে আজকে একেবারে রান্নাঘরে ঢুকবো। আর ২-৩ দিন থেকে যেহেতু রেগুলার রোদ হচ্ছে, আমার রান্নাঘরটা শুকিয়েছে। মানে খড়ি-চুলার রান্নাঘরটা শুকিয়েছে। কিন্তু খড়িগুলো এখনো শুকাতে পারিনি। মানে রোদ্রেই আসলে দিতে পারিনি। অ্যাম খুব যে একটা মানে ভালো আছি, শরীরটা ভালো আছে তা নয়। একটু সমস্যা, সমস্যা লাগছে। তো যাই হোক, বিভিন্ন কারণে খড়িগুলো আমার রোদ্রে দেওয়া হচ্ছে না আর শুকানোও হচ্ছে না। তাই তো আমি খড়ি চুলায় রান্নাবান্না এখনো শুরু করতে পারছি না। তো পেঁপেগুলো কিন্তু আমি সুন্দর করে কিউব করে কেটে নিব। আর এই পেঁপে দিয়ে কিন্তু আমি অন্যরকম একটা রান্না করব। আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আর শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথেই থাকেন। দেখেন আমি অনেক মজার একটা পেঁপে দিয়ে অনেক মজার টেস্টি একটা খাবার আমি রান্না করব। তো কাটাকুটি শেষ। এখন এগুলো ধুয়ে রেখে দিব। আর মাছ তো খুব সকালবেলাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। আর সরি, পাঙ্গাসের মাছ যেহেতু, পাঙ্গাসের মাছ কিন্তু মানে ওর আব্বুর খুব পছন্দ। আমি যে খুব একটা বেশি খেতে পারছি তা না। আর জুবাইর তো একদমই খেতেও চাইছে না। মানে জুবাইরের আসলে মন। ও তো মাছ অতটা খেতে চায় না। তারপরেও মন চাইলে ও খায়। তো এই পাঙ্গাসের মাছগুলো আমি একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিব। লবণ দিয়ে পরিষ্কার করলে একটু ল্যালপেলে ভাবটাও যায় আর একটু গন্ধ-টন্ধ থাকলেও সেগুলোও চলে যায়। তবে লেবু দিলেও বেশি ভালো হয়। তো লেবু-টেবু আর দিলাম না। শুধু লবণ দিয়ে কিন্তু মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো একদিকে মাছ ভাজি শুরু করে দিব। আর গ্যাসের চুলায় রান্না করা এই একটা সুবিধা যে ২ দিকে ২ টা মানে তরি-তরকারি একসঙ্গে দিতে পারি। দিলে রান্নাবান্না হয়ে যায়। আর আজকে কিন্তু খুব সকাল, সকালে রান্নাঘরে ঢুকে গেছি। ইনশাআল্লাহ আজকে একদম দেরি হবে না। আর আজকের মতো মনে হচ্ছে যে তাড়াতাড়ি মানে রান্নাঘরে আসা, অনেকদিন পর আসলাম। অ্যা মানে একেবারে দেরি করে রান্নাঘরে আসা হয় বরাবরই। তো আজকে যাই হোক খুব সকাল, সকালে আসলাম। তো একদিকে মাছ ভাজা কিন্তু দিয়েছি। মাছ ভাজা হচ্ছে আর আমার একটু অ্যাম উম ২-৩ মুঠ ডালের প্রয়োজন, মসুরের ডাল। তাই তো ডালগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এই ফাঁকে কিন্তু আমি মাছও ভেজে নিচ্ছি, মরিচ, পেঁয়াজ এগুলোও কেটে নিয়েছি। নিয়ে এখন আ এই তো মসুরের ডালগুলো কিন্তু ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। আর সাথে কিন্তু দিয়ে দিলাম পেঁপে। আর কিছুই দিব না। এখন শুধু পানি দিব। মানে পানিও দেওয়া হয়ে গেছে। পানি দিয়ে এখন এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিব। আর কোনো কিছুই কিন্তু এখন আর দেব না। পরবর্তীতে যা, যা লাগবে বা যেভাবে আমি রান্না করব, করে নিব ইনশাল্লাহ। তো এদিকে তো মাছ হয়ে যাচ্ছে। মাছ ভাজি করতে বেশিক্ষণ সময় আসলে লাগে না। আ আর ২ দিকে ২ টা দিয়েছি। আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি যে এত, এত বেশি আপনাদের ভালোবাসা পেয়েছি সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারব না। তো যারা আমার কিছু দর্শক প্রিয় আপু ভাইয়ারা আছে যাদের চ্যানেল নেই, যারা হচ্ছে নীরবে আমাদের ভিডিওগুলো দেখে যান, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আ মানে আসলে ধন্যবাদ দিলেও তাদের ছোট করা হবে। তো আসলে আমাদের মতো ছোট, ছোট চ্যানেলগুলো আমার সেই দর্শক প্রিয় ভাই-বোনদের কারণেই একদিন গ্রো হবে, অনেক বড় হবে। কারণ আমরা যাদের চ্যানেল আছে মানে আমাদের যাদের চ্যানেল আছে তারা তো আমরা একে অপরের ভিডিও শুধু আসলে স্বার্থের কারণে দেখি যে আমি আপনারটা দেখলে আপনি আমারটা দেখবেন। এইভাবেই কিন্তু আসলে দেখি। আর সেই নীরব দর্শকরা প্রিয় আপু ভাইয়ারা ওরা কিন্তু কোনো স্বার্থের জন্য দেখে না। ওরা জাস্ট ভালো লাগা থেকে দেখে। তো আসলে কতটা ভালো আমি লাগাতে পারছি সেটা ভিউ দেখলেই বোঝা যায়। তো হয়তো এখন পারছি না, কোনো একদিন পারবো ইনশাল্লাহ। তো এদিকে কিন্তু আমি মাছটাও সরি বেগুনটাও কষাতে দিয়ে দিলাম। দিয়ে আমার কয়েকটা কাঁচামরিচ লাগবে। আজকে ঘরে একদমই কাঁচামরিচ নাই। তাই তো ভাবলাম যে একটু ছাদে চলে আসি দেখি।
২-৪ টা কাঁচামরিচ পেলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এই গাছে কয়েকটা কাঁচামরিচ আছে, তো আমি সবগুলো উঠাবো না। বিপদ-আপদের জন্য আসলে কাঁচামরিচ রেখে দিব। আর জরুরি যে ৩-৪ টা, সেই ৩-৪ টাই কিন্তু আমি এই তো উঠিয়ে নিলাম। আর উঠানোর আমার আসলে দরকার নাই। কিন্তু আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা আছে কাঁচামরিচ। তো ওগুলো আজকে বের করলাম না। টাটকা-টাটকাগুলো দিয়েই রান্না করব। আর যেহেতু খুব বেশি লাগছে না, কয়েকটা মাত্র। তো কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম। আর এই যে এদিকে সুন্দর কিন্তু ডাল আর হচ্ছে পেঁপেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে কিন্তু ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আর যেহেতু মাটির কড়াই আমি সেদ্ধ করেছি, যে একটু রস আছে বা পানি আছে সেটা কিন্তু এই মাটির কড়াইয়ের তাপেই কিন্তু সুন্দর হয়ে শুকিয়ে যাবে। আর সে কারণেই কিন্তু আমি ঢেকে সুন্দর করে রেখে দিলাম। আর বেগুন তো কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটালেই কিন্তু মাছ আর বেগুন হয়ে যাবে। আর মাছের সাথে বেগুন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর যেহেতু ভাজা মাছ, বেগুন তো খুবই নরম একটা সবজি। খুব সহজেই হয়ে যায়। আজকে আর অন্য কিছু দিলাম না। এভাবেই রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু এই সবজি আর মাছটা রান্না করা হয়ে যাবে। অ্যা আর এই রান্নার ফাঁকে, ফাঁকে কিন্তু টুকটাক অনেক কাজ করি। আর যেহেতু গ্রামে বাস করি, গ্রামে বাস করলে কিন্তু সংসারে প্রচুর কাজ থাকে। প্রচুর যে কাজগুলো করেও মানে শেষ করা যায় না। সারাদিন টুকটুক করে কিন্তু কাজ করতেই থাকি। সে কাজের কোনো শেষ নেই বলেও বোঝাতে পারব না। তবে হ্যাঁ, একটু, একটু করে যদি ক্যামেরাবন্দি করতে পারতাম, আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে পারতাম, তাহলে আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই বুঝত। তো এইদিকে কিন্তু এই যে ঢেকে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। আমি উঠিয়ে নিলাম পেঁপে আর ডাল। এখন সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা দেখেন হেবি মজার একটা রান্না করছি আমি। এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ, রসুন আর আমার গাছের টাটকা কাঁচামরিচ একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এখন কড়াইয়ে তেল দিলাম, ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু কিন্তু গোটা জিরা দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিব সেই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে এগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। মানে খুব যে বেশি লাল, লাল করে ভাজবো তা না। তবে মোটামুটিভাবে ভেজে নিব। আর এভাবে কিন্তু এই পেঁপে আর হচ্ছে মসুরের ডাল যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আসলে এই খাবারগুলো মুখরোচক খাবার। মুখের স্বাদ ফিরিয়ে নিয়ে আসে, অরুচি ভাব দূর করে আসলে এগুলো খেলে। এগুলো আমার মনে হয় যে মাছ-মাংসের চাইতে এ ধরনের খাবার যদি প্রতিদিনই আমরা মানে আমাদের খাবার আইটেমে যদি রেখে দিই, তাহলে কিন্তু এগুলো দিয়েই খুব শান্তি করে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো প্রত্যেকদিন যেহেতু কয়েকদিন রেগুলার ভর্তা খেলাম কাঁচা পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, তো আজকে আর এইজন্য কাঁচা পেঁয়াজ, রসুন দিয়ে কোনো কিছু করলাম না। একটু অন্যরকম করে পেঁপে আর ডাল রান্না করলাম। তো মানে আমি রেগুলার যদি ওভাবে ভর্তা খাই কাঁচা পেঁয়াজ, রসুন দিয়ে, তাহলে তো আমার প্রচুর সমস্যা হয়। কিন্তু তারপরেও আমি খাই, বেশিরভাগই খাই। আমার প্রিয় আপুদের সাথে সবসময় কিন্তু ভর্তা-টর্তাগুলো শেয়ার করি না। কয়েকদিন রেগুলার করলাম। আসলে আর ওর আব্বুর ভয়েও কিন্তু আমি চুপ, চুপ করে অনেক সময় ভর্তা করে খাই। কারণ জানে যে খেলে আমার সমস্যা হবে, প্রচুর গ্যাস হয়ে যাবে। তো অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে এই পেঁপে আর হচ্ছে ডালগুলো আমি কিন্তু কড়াইয়ে ভেজে নিয়েছি। নিয়ে আলহামদুলিল্লাহ আমার রান্না করা হয়ে গেছে। এটার নাম আসলে কি দেবো আমি জানি না। তবে ভর্তাও বলতে পারেন, পেঁপের ভর্তা। শুধু ডালটা একটু মিক্সড করেছি। তো আলহামদুলিল্লাহ এই ভর্তাটা খেতে ভীষণ ভালো হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল। একবার ট্রাই করতেই পারেন। তো সব কাজ শেষ। আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তাই তো খাবারগুলো রেডি করে ঢেকে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।